ইসলামের বিধান আমি আল্লাহ তোকে দিয়েছিলাম, আমি আল্লাহ তো তোকে দিয়েছিলাম এই কাজগুলো তুই করবি, ফজর পড়বি, জোহর পড়বি, আসর পড়বি, মাগরিব পড়বি, ইশার পড়বি, তুই এরকম ভাবে পর্দা করবি, হালাল খাবি, এই রকম ভাবে মানুষের সাথে সৎ আচরণ করবি, ভালো ব্যবহার করবি। আমি আল্লাহ তো তোকে ইসলামের লম্বা একটা লিস্ট আমি আল্লাহ তোকে দিয়েছিলাম, তুই লিস্টগুলো তুই পেয়েছিলি। এবার আমি আল্লাহ এই লিস্টগুলো বুঝে নেব, তুই ফজর পড়ছিস কিনা, জোহর পড়ছিস কিনা, আসর পড়ছিস কিনা, মাগরিব পড়ছিস কিনা, এশারের নামাজ পড়ছিস কিনা, তুই হালাল খেয়েছিস কিনা, যাকাত দিয়েছিলি কিনা, রমজানের রোজা রেখেছিলি কিনা, হজ করেছিলি কিনা, কোরআন তেলাওয়াত করে পরিপূর্ণভাবে পূর্ণ করে আমি রবকে ভয় করো। বাম দিকে যদি কোনো খাত থাকে সেই খাতগুলো গ্যাপগুলো পূর্ণ করে আমি রবকে ভয় করো। পিছন দিকে যদি কোনো ভয়ের কোনো খাত থাকে সেটাও পরিপূর্ণ করে তোমরা আমি রবকে ভয় করো। এরকম ভাবে উপরের দিকে আসমানের দিকেও যদি কোনো ভয়ের কোনো খাত থাকে, এরকম ফাটা এরকম গ্যাপ থাকে, সেটাও পরিপূর্ণ করে আমি রবকে ভয় করো। নিচের দিকেও যদি এরকম কোনো খাত থাকে সেটাও পরিপূর্ণ করে তোমরা আমি রবকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাইতে চাচ্ছেন, বুঝাইতেছেন হাক্কা তুকাতি, তোমরা আমি রবকে তোমরা পরিপূর্ণভাবে ভয় করো। কিভাবে? সবাই বলে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার রব কি শুধু সামনের দিকেই আছে? কথা বলেন না। পিছন দিকে আছে না? কথা বলেন। পিছন দিকে আল্লাহ আছে না নাই? সামনের দিকে আছে না নাই? ডান দিকে আছে না নাই? বাম দিকে আছে না নাই? নিচের দিকে আছে না নাই? উপরের দিকে আছে না নাই? তাহলে যেদিকেই তাকাই সেদিকে কে আছে? আর একটু জোরে বলেন, কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাক্কা তুকাতি, তোমরা আমি রবকে পরিপূর্ণভাবে তোমরা কি করো? কথা বলেন, ভয় করো। এবার আমার আল্লাহ আরো সামনের দিকে অগ্রসর হয়ে বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শুনে রাখো, ভয় তো করতে বলেছি পরিপূর্ণভাবে, এরপরে তোমরা শুনে রাখো, তোমরা পরিপূর্ণ যতক্ষণ পর্যন্ত আমি রবকে আনুগত্য অনুসরণ অনুকরণ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো। আল্লাহ তাআলা বলতেছেন পরিপূর্ণভাবে আমি রবকে অনুসরণ অনুকরণ করে তোমরা মৃত্যুবরণ করো। আমি রবের পরিপূর্ণ আনুগত্য করে তোমরা মৃত্যুবরণ করো। কার কথা? সবাই বলে আল্লাহর কথা। নাকি পৃথিবীর কোনো রাজা বাদশার কথা, কোন পুলিশ প্রশাসন, ওসি ডিসি ম্যাজিস্ট্রেটের কথা? কার কথা? সবাই বলে আল্লাহর কথা। বিশ্বাস না হয় কোরআনের 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 2 নম্বর আয়াতে কারিমা খুলে দেখেন। 4 নম্বর পারা 2 পৃষ্ঠার 2 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ তাআলা বলতেছেন যারা বাংলা অর্থ পড়তে জানেন, পারেন, তরজমা জানেন, তারাও পড়বেন। আল্লাহ তাআলা বলতেছেন পরিপূর্ণ আনুগত্য করে তোমরা মৃত্যুবরণ করো। কার কথা? আল্লাহর কথা। এখন যদি আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার আনুগত্য করে যদি আমি আর আপনি যদি মৃত্যুবরণ না করি, তাহলে আপনার আমার অবস্থা কেমন হবে বলেন? কোরআনের অন্য আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পরিষ্কার ভাষায় বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ইমানদারের দলেরা, উদখুলু আদেশ করতেছেন, কি করতেছেন? কথা বলেন, আদেশ করতেছেন। আমরের সিগা, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আদেশ করতেছেন, উদখুলু তোমরা প্রবেশ করো, আমি আল্লাহর নির্দেশ, ফিসসিলমি কাফা ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। কার কথা? সবাই বলেন, কে বলতেছে? আল্লাহ তাআলা বলতেছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এটা আমি আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? সবাই বলেন। আপনি যদি গভর্নমেন্টের চাকরি করেন, গভর্নমেন্টের যদি আদেশ না মানেন, আপনার চাকরি মোটামুটি ভাবে থাকবে, থাকবে না? কেন থাকবে না বলেন? কারণ আপনি গভর্নমেন্টের একজন সার্ভিসার, সার্ভিস দিচ্ছেন, কিন্তু আপনি গভর্নমেন্টের নির্দেশ মানতেছেন না, তার কথা মানেন না, যার কারণে আপনার চাকরিও, কথা বলেন না কেন, থাকবে না। আল্লাহ বলতেছেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তুমি প্রবেশ করো। এখন যদি পরিপূর্ণভাবে প্রবেশ না করে অর্ধেক করলেন, তাহলে আল্লাহর খাতায়, আল্লাহর আদালতে আপনি যে একজন মুসলমান, সেই চাকরি হয়তো থাকবে, কি থাকবে? কেন? আপনি মন চেয়েছে কিছু মানলেন, মন চাইছেন কিছু মানলেন না, আপনি মন গড়া আপনি ইসলামের বিধান পালন করলেন, মানলেন, মেনে চললেন। আমার আল্লাহকে এ বিষয়টা জানে না? আল্লাহর তো মনে হয় চোখ নাই, কান নাই, কি আছে? কথা বলেন না কেন? আছে। সেই জন্য আসুক, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বলতেছেন, কিভাবে বুঝাইলে বুঝবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইসলামের মধ্যে, ঈমানের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের প্রতিটি বিধান তুমি মেনে চলো। ইসলামের প্রতিটি আদেশ, আমি আল্লাহ যে আদেশগুলো দিয়েছি সেই আদেশগুলো মেনে চলো। আমি আল্লাহ যেই কাজগুলো করতে বলেছি সেই কাজগুলো করো। আমি আল্লাহ যেই কাজগুলো করতে নিষেধ করেছি সেই কাজগুলো থেকে তোমরা বিরত থাকো। সেই জন্য আসুন মুসলমান, কথাগুলো বোঝার চেষ্টা করবেন, বুঝেন আল্লাহ কিভাবে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আমি রবের পরিপূর্ণ আনুগত্য করে তোমরা মৃত্যুবরণ করো। বুঝানোর জন্য আপনাদেরকে আমি বলতেছি, বুঝানোর জন্য, বুঝবার জন্য একটু বোঝার চেষ্টা করুন, একটু হৃদয়টা দিয়ে, মনটা দিয়ে অনুধাবন করুন। আপনারা যারা বাজার করতে যান, বাজারে যাবার পূর্বে আপনার বাসা থেকে একটা লিস্ট দেওয়া হয়, হয় কি হয় না? একটা লিস্ট দেয়। বা বাসাতে যদি একটা আয়োজনও করেন, বিরিয়ানি রান্না করেন, বাবুর্চির কাছে গেলেও বড় একটা লিস্ট ধরাইয়া দেয়, দেয় কি দেয়? আপনি যখন বাজারে যাবেন, বাজারে যাওয়ার পর দোকানদারকে এই লিস্টটা দিবেন, সে এই লিস্ট দেখে দেখে আবার একটা লিস্ট তৈরি করে, করে কি করে না বলেন? লিস্ট তৈরি করে, তৈরি করার পরে মালগুলো দেয়, কোনটা কতটুকু, দেয় কি দেয় না? দেয়। দেওয়ার পরে এবার ওই লিস্ট থেকে আপনিও কোন কোন মালগুলো নিয়েছেন একটা কাটা দেন, যে আমি এই মালগুলো নিয়েছি। কাটা দেয় না? মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। কাটা দেয় কি দেয় না? টিক চিহ্ন দেয় যে এই মালগুলো পেয়েছি। এবং দোকানদার যখন আবার মালগুলো দেয়, একটা করে মাল আপনার বস্তায় ঢুকায় আর একটা করে মালে টিক চিহ্ন দেয়, দেয় কি দেয় না?
আপনিও এই দিক থেকে তাকে বুঝায় দিলেন, আমি আপনার কাছ থেকে এই মাল আমি নিতে চাচ্ছি, এই মালের অর্ডার করেছি। আপনিও এই মালগুলোর যখন অর্ডার দিয়ে দেন, প্রত্যেকটা মালের বাম সাইডে এরকম ভাবে একটা করে টিক চিহ্ন দিয়ে দেন, এই মাল আপনি আমাকে দিবেন। কথা বলেন, দেয় কি দেয় না? ঠিক তদরূপ ভাবে দোকানদার যখন মালগুলো দেয়, রেডি করে বস্তার মধ্যে বা ব্যাগের মধ্যে যখন উঠায় দেয়, একটা করে মাল উঠায় ব্যাগের মধ্যে, আর একটা করে মালের টিক চিহ্ন দেয়। দেয় কি দেয় না? কথা বলে। মুসলমান, দুনিয়ার নিয়মটা যদি এমন হয়ে যায়, মাল আপনি নেওয়ার সময় বুঝায়া নেন, দেওয়ার সময় এরকম ভাবে লিস্ট দেখে দেখে বুঝায়া নেন, দেওয়ার সময় বুঝায়া দেন, নেওয়ার সময় বুঝিয়ে নেন। আমার আল্লাহর বিধান, আমার আল্লাহ যে আমাদেরকে বিধান দিয়েছে, আমার আল্লাহ কি এমন করে মালগুলো ইবাদতগুলো বুঝায়া নিবেন না? বান্দার কাছ থেকে বুঝিয়ে নিবেন না? যে এই মুজাফফর, আমি আল্লাহ তো তোকে এই বিধানগুলো দিয়েছিলাম, এই যে লম্বা একটা লিস্ট আমি তোকে দিয়েছিলাম, এই কাজগুলো তোর করতে হবে, এই কাজগুলো এটা ছিলে কিনা, পর্দা করেছিলি কিনা, এরকম ভাবে প্রতিবেশীর হক আদায় করেছিলি কিনা, ভাই বোনদের হক আদায় করেছিলি কিনা, এরকম ভাবে আমার আল্লাহ যখন বুঝে বুঝে লিস্টগুলো বুঝে বুঝে নিবেন, আমার আমলগুলো বুঝে বুঝে নিবেন, ওই দিন যদি আমি আর আপনি যদি এরকম ভাবে আমার ইবাদতের লিস্ট যদি পূর্ণ না করে যদি আমি আর আপনি যদি ওই কবরে চলে যাই, আমার অবস্থা কেমন হবে, আপনার অবস্থা কেমন হবে? আপনাদের কাছে এই বিবেকের কাছে একটা প্রশ্ন রাখলাম। দুনিয়ার লিস্ট যদি পরিপূর্ণ করে, বাজারের লিস্ট যদি পরিপূর্ণ করি, ফ্যামিলির বাজারের লিস্ট যদি পরিপূর্ণ করি, সব লিস্ট যদি পরিপূর্ণ করি, কিন্তু আল্লাহর ইবাদতের লিস্ট পরিপূর্ণ করলাম না, ওই দিন আপনার আর আমার পাশে কে থাকবে বলে? আমার পাশে কে থাকবে? আপনার পাশে কে থাকবে? সেই জন্য আমার আল্লাহ এইভাবেই বুঝাইতে চাচ্ছেন, বান্দা, আমি আল্লাহর আনুগত্য পরিপূর্ণ ভাবে করে তুমি কবরে এসো। যদি আমার আনুগত্য পরিপূর্ণ ভাবে না করে তুমি আর আমি যদি কবরে যাই, আমার অবস্থা কেমন হবে, আপনাদের অবস্থা কেমন হবে? সেই জন্য মুসলমান, কথাগুলো বোঝার চেষ্টা করবেন, বুঝবেন। আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, আজকে তো আমাদের অবস্থা এমন হয়েছে, হুজুর দোয়া করেন, 4টা সন্তান বিদেশের বাড়িতে পাঠিয়েছি, প্রবাসে পাঠিয়েছি, একটা ছেলে লন্ডন, একটা কানাডা, একটা আমেরিকা, একটা যুক্তরাজ্য। আলহামদুলিল্লাহ, 4টা ছেলে 4 জায়গায় সেটেল হয়েছে। হুজুর বাড়ি 5 তলা করেছি, গাড়ি করেছি, বাথরুম টাইলস এই সেই করেছি, আলহামদুলিল্লাহ। দুনিয়ার হিসাব দিয়ে তো আর কবরের হিসাব চলবে না। কথা বলেন না কেন? দুনিয়ার হিসাব দিয়ে কবর চলবে না। আমি মুজাফফর, দুনিয়ার হিসাব দিয়ে আমার কবর চলবে না। আমি মুজাফফর, দুনিয়ার হিসাব দিয়ে হাসরের হিসাব চলবে না। আমি মুজাফফরের দুনিয়ার হিসাব দিয়ে ফুলসিরাত চলবে না। আমি মুজাফফরের দুনিয়ার হিসাব দিয়ে আখিরাত চলবে না। আমি মুজাফফরের দুনিয়ার হিসাব দিয়ে আল্লাহর তৈরি জান্নাত চলবে না। কথা বলে চলবে? এটার নাম সফলতা নয়। 10টা বাড়ি 20টা বাড়ি, এটার নাম সফলতা নয়। ব্যাংকে 5টা 7টা ডিপিএস আছে, এটার নাম সফলতা নয়। ব্যাংকে 7টা অ্যাকাউন্ট আছে, এটার নাম সফলতা নয়। 4টা ছেলে 4 দেশে, আমি এরকম